চলো আজ তোমাদের সঙ্গে আবারও একটা ইউনিক রেসিপি শেয়ার করি। কদিন তো কোনো রেসিপি শেয়ার করতে পারছিলাম না, জানোই তো ঈদ কাটলো। তো সামনে রোজা, ঈদ সব কিছু মিটিয়ে আবারও নতুন করে শুরু করলাম। তো আজকে শেয়ার করব একটা তোমাদের সঙ্গে দারুণ স্বাদের ডোনাট রেসিপি। তো চলো কী কী দিয়ে বানিয়েছি সেটাই দেখতে ইচ্ছে করছে। চলো বলেই দিই, নিয়েছি দেখো চিকেন। তোমরা চাইলে এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু ভালো হয়। আমি এখানে নর্মাল চিকেনটাই নিয়েছি। তো এটিকে জল দিয়ে সিদ্ধ করতে হবে। আর কি কি লাগছে সেগুলো একটু দেখে নাও। নিয়েছি একটা পেঁয়াজ, দুটো আলু, দেখতে পেয়েছো। তো চলো ফার্স্ট আলুটাকে দেখো বয়েল করার জন্য বসিয়ে দেব। কিছুই কাজ না, স্লাইস করে কেটে এই যে বয়েল করে নিয়েছি। আর অন্যদিকে চিকেনটাকেও একটু বয়েল করে নেব। নিয়ে খুব ভালো করে ঝুরঝুরে করে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। চলো এটা হচ্ছে চিকেন আর পটেটো দিয়ে, মানে চিকেন ডোনাটও বলতে পারো। দারুণ খেতে হয় জানো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলো খুব ভালো করে এইভাবে আলুটা ম্যাশ করে নেওয়ার পর প্লেট আউট করে নিচ্ছি। প্লেট আউট করে নেওয়ার পর চলো এবার দিয়ে দিচ্ছি এই যে ঝুরঝুরে করে রাখা চিকেন। দেখতে পাচ্ছ চিকেনের 3টে পিস মাত্র নিয়েছিলাম, মানে 150-200 গ্রাম চিকেন হবে হয়তো। আর নিয়েছি দেখো কিছুটা মটর। আমি এখানে যে আগে থেকে যে ফ্রোজেন মটরটা রেখেছিলাম সেই মটরটাই জল দিয়ে ভিজিয়ে আজকে ব্যবহার করলাম। নিয়েছি পেঁয়াজ কুচো, টমেটো কুচো, সবগুলো এবার দেখো দিয়ে দিলাম একসঙ্গে, খুব ভালো করে মিক্স করে নেব। আর কিছু কিছু মশলা এখানে ব্যবহার করতে হবে। তো নিয়েছি দেখো প্রথমেই জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যাতে একটু সুন্দর একটা কালার আসে। দেখবে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলো। আর দিয়ে দিলাম দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে হাফ চামচ নুন ব্যবহার করলাম। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, মানে অল্প একটু চিনি। আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো। এরপর চলো খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার আগে আমি ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস তৈরি করা সহজ, তোমরা বাড়িতে ব্রেড থাকলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারো, অথবা যে কোনো বিস্কিট দিয়ে ওটা করতে পারো। দেন দেখো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে অল্প জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি এইভাবে। দেখো খুব ভালো করে আগে থেকে রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা, দেখতে পেয়েছো। খুব ভালো করে রেডি করে নেওয়ার পর ডোনাটগুলো রেডি করব। ডোনাটগুলো কিন্তু খেতে দারুণ হয়, আর বাচ্চারা দেখবে একটু ডোনাট খেতে বেশি পছন্দ করে, তাই না বলো। এরপর চলো খুব ভালো করে এই যে মেখে নিই এটাকে। খুব ভালো করে মিক্সারটা করে নেওয়ার পর এবার কি করব বলো তো, সুন্দর করে শেপ দেব। এই যে দেখো মিক্সারটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি হোমমেড একটু মশলা অ্যাড করব, যেটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ করে দেয় জানো, মানে দারুণ খেতে হয়। এই যে দেখো এটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও খুব ভালো করে মেখে রেডি করে নিয়ে হাতে একটু অল্প করে তেল ব্রাশ করে নাও। নিয়ে এইভাবে গোল করে জাস্ট শেপটা দিয়ে দাও। দেখো এইভাবে মাছ বারবার হোল করে দাও এদিক থেকে ওদিক, দেখেছো। দিলেই কিন্তু ডোনাটের শেপ চলে আসবে। দেখো বাচ্চারা এখনকার দিনে প্রচুর পরিমাণে ডোনাট খেতে পছন্দ করে। তো ডোনাটটা যদি এইভাবে চিকেন দিয়ে বানিয়ে দাও, এটা কিন্তু বেশ স্বাস্থ্যকরও, ক্ষতিও নেই। এরপর চলো ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করতে হবে। তার আগে ডবল কোট করব আমরা, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে এই যে কোট করে নিচ্ছি। ডবল কোট করলে দেখবে যে কোনো ফ্রাই করা জিনিসই কিন্তু খেতে বেশি ক্রিস্পি হয়, তাই আমি ডবল কোট করলাম। তোমরা চাইলে একবারও করতে পারো। তো চলো এইভাবে করে নিয়ে আমি প্লেট আউট করে নিচ্ছি, দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে না। চলো সবগুলোই এবার করে নিই। সব ডোনাটগুলো রেডি করে নেওয়ার পর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তো অবশ্যই একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো চলো ডোনাটগুলো আমি ডবল কোট এইভাবে করে নিচ্ছি যাতে ক্রিস্পি হয়, এবং ভিতরটা কিন্তু দারুণ সফট ছিল জানো, দুর্দান্ত খেতে হয়েছিল। তো দেখো দারুণ মজা করে আমরা খেয়েছি। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করো। রমজান মাস শেষ হয়েছে তো কী হয়েছে, যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু কোনো মাসের প্রয়োজন হয় না যেন, সবসময় এগুলো খাওয়া যায়। বাড়িতে রিলেটিভ আসলেও অল্প পরিমাণে চিকেন থাকলে কী বানিয়ে দেবে চিন্তাভাবনা না করে এইরকমভাবে একটু আলু দিয়ে জাস্ট এই যে চিকেন ডোনাটগুলো বানিয়ে দিতে পারো। তোমরা চাইলে এটাকে অন্য আদার্স যে কোনো শেপ দিয়ে করতে পারো। আমি ডোনাট করেছি তো কী হয়েছে, তোমরা চাইলে বলসও বানাতে পারো অথবা ওভাল শেপ করতে পারো, যেটা পছন্দ। বাট এইটা দেখতে কিন্তু বেশি কিউট, দেখো প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছিল, কিউট কিউট দেখতে জানো। তো চলো সবগুলো কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের প্লেট আউট করে দেখাই কতটা সুন্দর হয়েছে জানো। তো দেখো এবার সবগুলো দেখেছো প্লেটের মধ্যে একসঙ্গে করে নেওয়ার পর দেখতে কতটা কিউট হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে না। মনে হচ্ছে না এই পর্যায়ে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, বাট না, এইভাবে তো আমরা খাবো না।
দেন চলো এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তো গরম গরম তেলের মধ্যে জাস্ট দাও আর একটু লো টু হাই ফ্লেমে রেখে জাস্ট ডোনাটগুলো ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো দেখতে কতটা কিউট হয়েছে। চলো এবার প্লেট আউট করে একটু ডেকোরেশন করে নিই। তোমাদের আগেই জানিয়েছি যে কোনো জিনিস কিন্তু দেখতে সুন্দর হলে খেতে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় জানো। দেখো তো ডোনাটগুলো কতটা কিউট হয়েছে। এরপর উপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য একটু সস আর মিউনিস দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা সামান্য ছোট্ট পুদিনা পাতা, যেটা দেখতে আরও কালারফুল করে তুলেছে। দেখো জাস্ট দেখো, দেখলেই জিভে জল চলে আসছে। জানি জিভে জলটা ফেলার আগে তোমরাও একটু ট্রাই করো না, দেখবে দারুণ হয় খেতে জানো। যেমন ক্রিস্পি তেমন কিন্তু ভিতরটা সফট, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ট্রাই করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাকে কমেন্ট করো। আর পারলে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে থাকলে পেজটিকে ফলো দিও। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল। চলো কথা হবে পরের ভিডিওতে।